দীর্ঘদিন থেকে বন্দী থাকা ব্যক্তিরা আয়নাঘর থেকে ছাড়া পাচ্ছেন এমন খবরে রাজধানীর কচুক্ষেত মোড়ে জড়ো হয়েছেন স্বজন হারানো পরিবারগুলো। হারানো ব্যক্তিদের ছবি হাতে নিয়ে বুধবার সকাল থেকে অপেক্ষা করেন প্রিয় মানুষটিকে ফিরে পাবার আশায়। বলেন, বিএনপি করায় তুলে নিয়ে যাওয়া হয় তাদের আপনজনদের। ফেসবুকে সরকারি বিরোধী কিছু কথাবার্তা লিখতো, এই জন্য ওকে তুলে নিয়ে গেছে। বাবারা ফোন দাও, বাবারা স্যার আমরা খামো না। তার ফোন দিছি দেখি মোবাইল বন্ধ। মোবাইল বন্ধ থাকবো কেন? সারাদিন মোবাইল চার্জে ছিল, বাসায় ছিল, বিকালবেলা বের হয়ে গেছে, তাহলে মোবাইল বন্ধ থাকবো কেন? 2012 সালের 6 সেপ্টেম্বর, ঠিক আছে। তো যখনই আমরা খোঁজ করতে গেছি তখনই আমাদেরকে বলা হয়েছে আপনারা এই বিষয়ে আর আগায়েন না, তাহলে আপনাদের সমস্যা হইতে পারে। তাদের বিশ্বাস, আয়নাঘরেই দীর্ঘদিন ধরে বন্দী করে রাখা হয়েছে কারো ভাই, কারো স্বামী, কারো বা বাবাকে। আমার তখন 2 মাস ছিল, তখন আমার বাবা নিখোঁজ হয়েছে। আমার বাবাকে ফোন দিয়ে বাসা থেকে বের করে তারপরে সাদা কাপড়ে গাড়িতে উঠায় নিয়ে তারপরে আর এখন পর্যন্ত কোনো খোঁজ খবর পাইনি। কালকে নেটের মাধ্যমে দেখছি যে আয়নাঘর নামের একটা স্থান আছে, এখান থেকে কিছু লোক বের হয়েছে। এই খবর পাই আমি রাত্রেই রওনা দিয়ে মাদারীপুর থেকে আমি এই ঢাকায় আসি। এর যেহেতু টর্চারের খবর পাওয়া গেছে, আমরা জানতে চাই যে এখানে কারা আছে, আমাদেরকে দেখাক। আমাদের বাইরে দেখেন তাকে আমাদেরকে ছেড়ে দাও, না হয় ওনাদেরকে আদালতে শো করো। আদালতে শো করার পরে ওনাদের কোনো অভিযোগ থাকলে অভিযোগ থাকলে সমস্যা নেই, আমরা জানতে পারলাম যে আমাদের ভাই এখানে আছে। সুজন মিয়া, সাগর আহমেদ, মোহাম্মদ আইনুল ইসলাম, আব্দুল করিম হাওলাদার, শিপন, মাসুদ পারভেজ বাবুদের মতো হারিয়ে যাওয়া ব্যক্তিদের দ্রুতই ফিরিয়ে দেবার আকুতি জানান তারা।